আজকের খুতবা তাকদীরের প্রতি ঈমান ও বাস্তব জীবনে পরীক্ষা এ বিষয় নিয়ে সময় অনুযায়ী আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের বিষয়টিকে বহু জায়গায় গুরুত্ব দিয়েছেন। সূরা ফুরকান দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া কদ্দারাহু তাকদীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু সৃষ্টি করেছেন, ওয়া কদ্দারাহু তাকদীরা, এবং সব কিছুর তাকদীর তিনি নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওয়া আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস একটু জানিয়ে দিন, বলে দিন, তিনি বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার আসমানি কিতাবের প্রতি, তার রাসূল নবী রাসূলদের প্রতি, শেষ দিবসের প্রতি, বিশেষ করে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। বিষয়টি কতই না গুরুত্বপূর্ণ। কেউ হয়তো মনে করতে পারি এটা তো একটি ঈমানের একটি শুধু পার্ট বা একটি বিষয়। বাস্তবেই ঈমানের রোকন, ঈমানের স্তম্ভ হলো 6টি। ষষ্ঠ হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। কিন্তু এটি এমন নয় যদি এটি দুর্বল থাকে অথবা একটি গাফেল হয়ে থাকি তাহলে আমার সব কিছু হয়ে যাবে, এমন বলার সুযোগ নেই। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর কসম করে বলছেন, তিনি বলছেন, জেনে রাখো তোমার যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সম্পদ হয়, স্বর্ণ হয়, আর এই স্বর্ণ তুমি আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই বিশাল ব্যয় কখনো কবুল করবেন না যতক্ষণ না তুমি তাকদীরের প্রতি ঈমান আনো। সুতরাং সহিহ মুসলিমের এই হাদিস প্রমাণ করে যে তাকদীরের প্রতি যদি আমার ঈমান যথাযথ না হয়, সঠিক না হয়, তাহলে শুধু দান সদকা নয়, আমার কোনো ইবাদতও কাজে আসবে না। কারণ এটি একটি ঈমানের গুরুত্বপূর্ণ দিক। কিন্তু বিষয়টি অতি সহজ নয়। এখানে ইসলাম বিদ্বেষী যারা, ইবলিসি চিন্তায় যারা ইসলামের বিরোধিতা করতে চায়, তারা আপনার সামনে নানা রকম তাকদীরের বিষয়ে প্রশ্ন ছুড়ে দেয় যাতে আপনি একটি সংশয়ে পড়ে যান। এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন তাহলে বুঝতে পারি। ছোটরা তো দূরের কথা, বড়দের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে তাকদীর নিয়ে এত বেশি জানার দরকার নেই, বলার দরকার নেই। হ্যাঁ, সতর্কতা থাকতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি মুখ খোলো না, মুখ বন্ধ রাখো। আগে জ্ঞান অর্জন করতে হবে, অতঃপর সে বিষয়ে কথা বলতে হবে। শুধু ধারণা প্রসূত যদি কেউ যুক্তির আলোকে, আবেগের আলোকে কথা বলে, তাহলে যেটাই হোক না কেন, শুধু তাকদীর নয়, আল্লাহর বিষয়ে আপনি আবেগের আলোকে কথা বলবেন, তাহলে তো অবশ্যই ভুল হবেই। আবেগের আলোকে কথা বলতে গিয়ে আল্লাহকে মানুষ তার কলবের ভিতর ঢুকায় ফেলেছে, কারণ তার কাছে জ্ঞান নেই, সে আবেগ দিয়ে কথা বলছে, আল্লাহর প্রতি অতি উৎসাহ নিয়ে কথা বলছে।
তো ঠিক একই তাকদীরের বিষয়েও অবশ্যই কথা স্পষ্ট হতে হবে, তার পূর্বে স্পষ্ট আমার জ্ঞান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাদেরকেও এই ক্ষেত্রে সতর্ক করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছর বয়স, তাকে বলছেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কতগুলি মৌলিক নীতিমালা শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইহফাজুকা, প্রথম বিষয় হলো তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, স্বয়ং আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার সর্বক্ষেত্রে সহযোগী সাহায্যকারী পাবে। এরপরেই আরো গভীরে গেলেন, বললেন, জেনে রাখো, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো আবেদন নিবেদন করতে চাইলে করো একমাত্র আল্লাহর কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো সাহায্য চাইলেই চাও একমাত্র আল্লাহর কাছে। আরো গভীরে গেলেন, ওয়ালাম আন্নাল উম্মা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাকা, জেনে রাখো, গোটা দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমাকে কিছু কল্যাণ কাজ, তোমার কিছু উপকার করবে, জেনে রাখো তারা তোমার কিছুই করতে পারবে না, শুধু অতটুকুই পারবে যতটুকু তোমার ভাগ্যে লেখা রয়েছে। তাকদীরের জ্ঞান দিচ্ছেন। আবার বললেন, জেনে রাখো, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুক, যদি তারা সবাই ঐক্যবদ্ধ হয় তোমার ক্ষতি করবে, কোনো ক্ষতি করতে পারবে না, শুধু অতটুকুই পারবে যতটুকু তোমার ভাগ্যে ক্ষতি লেখা রয়েছে। আরো গভীরে গেলেন, বললেন, জেনে রাখো, রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ, যেই কলম দিয়ে লেখা হয়েছে ভাগ্য, কলম তুলে নেওয়া হয়েছে, আর কেটে কোনো সংশোধনী দেওয়ার সুযোগ নেই, যা লেখা হয়েছে হয়ে গেছে। ওয়া জুফফাতিস সুহুফ, যেই রেজিস্টারে লেখা হয়েছে এই লেখাগুলিও শুকিয়ে গেছে, এগুলো আর মিটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাচ্চাকে সেই তাকদীরের কত গভীরের জ্ঞান দিলেন। এর অর্থ কি বোঝা যায়? এর অর্থ এই বোঝা যায়, তুমি ছোট, এত কিছু বুঝবা না বলার সুযোগ নেই, বোঝাতে হবে, না বুঝালে তো সে ভুল বুঝবে। কোনো একটা বিষয় নিয়ে জীবনে কোনো ব্যক্তি তাকওয়া মসজিদে আসেনি, তাকওয়া মসজিদের পরিচয় জানেনি, শুনেছে সিলেটে কুমারপাড়া একটা তাকওয়া মসজিদ আছে, এতটুকুই যদি তার কাছে জ্ঞান সীমাবদ্ধ থাকে, তাহলে তো একজন মাজার পূজারী আসেও বলবে, জানো না তাকওয়া মসজিদ মানে ওটা হলো ওই মসজিদ যেখানে শুধু প্রসিদ্ধ ইমামদেরকে গালি দেওয়া হয়। তাকওয়া মসজিদ মানে ওই মসজিদ যেখানে এই লামাজাবির সব কারবার হয়, এটা বুঝাবে, সে সেটাই বুঝবে। কিন্তু আপনি যখন তাকে তাকওয়া মসজিদের সঠিক পরিচয় দেবেন, জানাবেন, জানো না তাকওয়া মসজিদ মানে হলো ওই মসজিদ যেই মসজিদে শুধু আল্লাহরই ইবাদত করা হয়, তারই সেজদা দেওয়া হয়, আর কারোর জন্য নয়। তাকওয়া মসজিদ হলো ওই মসজিদ যেই মসজিদে শুধু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলামের আলোচনা করা হয়, আর কিছু নয়। তাহলে তো তার ভিতরে এই জ্ঞানটাই থাকবে। এজন্য অবশ্যই ছোটদের হলেও কোনো অবজ্ঞা করা যাবে না। সঠিক বিষয়, আকীদার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকেও শিখতে হবে, অন্যকেও শিক্ষা দিতে হবে। আরো একটু গভীরে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য অনেক হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল মুমিনুল কওয়ি
খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন অনেক উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় মিনাল মুমিন আদ-দাঈফ, দুর্বল মুমিন থেকে। দুর্বল মুমিন মানে কি আর শক্তিশালী মুমিন মানে কি? যার শরীরের উচ্চতা এবং ওজন বেশি, স্বাস্থ্য বেশি, সেই শক্তিশালী মুমিন না। হতে পারে শরীর খুবই ক্ষীণ কিন্তু ঈমানে মজবুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখলেন একটু হাসতেছেন, জিজ্ঞাসা করলেন কেন হাসছো? তারা বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গাছে উঠেছেন মেসওয়াকের ডাল ভাঙার জন্য। তো এই গাছে উঠতে গিয়ে পায়ের নিচের অংশটা বের হয়ে গেছে। তো এই প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পা এত চিকন দেখে অন্য সাহাবীরা হাসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তার এই চিকন পা দুটি দেখে হাসছো? জেনে রাখো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যখন সেই ভালোর পাল্লায় রাখা হবে এই পা দুটি, সেই বিশাল উহুদ পাহাড়ের চেয়েও এই পাগুলি ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তো মুমিন আল কাওয়ি, শক্তিশালী মুমিন মানে শুধু বডিতে শক্তিশালী নয়, তবে হ্যাঁ শক্তিরও দরকার রয়েছে, না হলে আপনি জিহাদ ফিসাবিলিল্লাহ তো চলতে পারবেন না, অন্যায়ের তো প্রতিবাদ করতে পারবেন না। তবে এখানে মূল বিষয় হলো ঈমানের বিষয়, খালি বডির বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই শক্তিশালী মুমিন খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, সে হলো উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় মিনাল মুমিন আদ-দাঈফ, দুর্বল মুমিনের চেয়ে। ওয়া ফি কুল্লিন খায়র ইহরিস আলা মা ইয়ানফাউক। এরপরে বললেন জেনে রাখো তোমার কাজ কি। ইহরিস আলা মা ইয়ানফাউক, যা তোমার উপকারী বলে তুমি মনে করো, বুঝো কোরআন সুন্নাহর আলোকে, সেটার প্রতি তুমি আগ্রহী হও, উৎসাহী হও, সেটার প্রতি ছোট। ওয়াস্তাইন বিল্লাহ, শুধু নিজে দৌড়ালে হবে না। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। আল্লাহর সাহায্য চেয়ে তোমার জন্য কল্যাণকামী বা কল্যাণকর বিষয়ে তুমি ছোট। ওয়ালা তাজিস, নিজেকে কখনো অপারগ অক্ষম মনে করিও না। ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল, ছুটতে গিয়ে যদি তুমি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, বিপদগ্রস্ত হও, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা, কখনো বলিও না আমি যদি এটা করতাম তাহলে এটা হতো, আমি যদি এটা না করতাম তাহলে এটা হতো না। মানে বের হয়েছেন তাকওয়া মসজিদে অনেক দূর থেকে জুমার সালাত আদায় করবেন, প্রতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন ভাবতেছেন আমাকে তো অনেকে নিষেধ করা হয়েছিল, যদি আমি তাকওয়া মসজিদে না বের হতাম তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না। এটি কখনো মুমিনের কথা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কখনো বলবা না। ওয়ালাকিন কুল কদরুল্লাহ ওয়া মা শাআ ফাআল, বরং বলো এটাই আমার ভাগ্যে রয়েছে, আল্লাহ যা চেয়েছেন তাই ঘটেছে। এটাই আমার ভাগ্যে রয়েছে, আল্লাহ যা চেয়েছেন তাই ঘটেছে। ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শায়তান, কারণ লাউ যদি শব্দটা শয়তানের পথকে, শয়তানের কাজকে খুলে দেয়। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো আপনার ঈমান নষ্ট করা। আপনি তাকদীরের ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান নিয়েছেন, কিন্তু যখন যদি যদি বেশি বলা শুরু করবেন, এই যদি করতাম তাহলে এই হতো, বা এই যদি না করতাম তাহলে এই হতো না, এটি আপনার তাকদীরের প্রতি ঈমানটাকে নষ্ট করে দেয়। সুতরাং এমনইভাবেই শক্তিশালী ঈমানদার হওয়ার জন্য তাকদীরের প্রতি বিষয়টি বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা তাকদীরের ক্ষেত্রেও
আরো শক্তিশালী হয়ে একজন ভালো মুমিন হতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত স্পষ্ট করেছেন। প্রশ্ন আসে, যদি ভাগ্যে আছে আমি জাহান্নামী হব, তা তো হবই, আর আমার এত টেনশন করার কি আছে? যদি ভাগ্যে থাকে আমি জান্নাতি হব, তাহলে তো আমি হবই, আর এত দৌড়ঝাঁপ করার আমার কি আছে? লক্ষ্য করুন, এই প্রশ্নগুলি নতুন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে, তিনি জবাব দিয়েছেন। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠের টুকরা ছিল, যেটা নিয়ে তিনি একটু মাটিতে নাড়াচাড়া করছিলেন। এমন মুহূর্তে তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকানোর পরে তিনি বললেন, জেনে রাখো, মা মিনকুম মিন নাফসিন ইল্লা কাদ উলিমা মানজিলুহা মিনাল জান্নাতি ওয়ান নার। এমন কোনো আত্মা নেই যার জান্নাত বা জাহান্নামের অবস্থানটা জানা যায়নি। সবই স্পষ্ট হয়ে গেছে, কে জান্নাতি কে জাহান্নামী, সব স্পষ্ট। এরপরেই বললেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফালিমা না'মাল আফালা নাত্তাকিল। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কেন এত আমল করব? আফালা নাত্তাকিল, সিদ্ধান্ত তো হয়েই আছে, কে জান্নাতি আর কে জাহান্নামী, সেটার উপরেই ভরসা করে চুপচাপ থাকি। এত চেষ্টার দরকার কি, এত কষ্টের দরকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা লা, না, এই চিন্তা চলবে না। ই'মালু, তোমাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো, নির্দেশ হলো, তোমরা ভালো কাজ করতেই থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সেটি তার জন্য অটোমেটিকভাবেই চলা সহজ হয়ে যাবে। সুম্মা ক্বারাআ, অতঃপর এই আয়াতগুলি তেলাওয়াত করলেন। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। فَأَمَّا مَنْ أَعْطَى, যে আল্লাহর পথে দান করে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে চলে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ইসলামের বিষয়গুলিতে সত্যায়ন করে, আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজটাকেই সহজ করে দেব, সহজটাকেই সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা, আর যে কৃপণতা করে, আল্লাহর পথে দান করতে চায় না, ওয়াস্তাগনা, আল্লাহকেও ভয় করে না, নিজেকেই বড় মনে করে, ওয়াকাযযাবা বিল হুসনা, ইসলামের বিষয়গুলিকে মিথ্যা জানে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি কঠিনটাই তার জন্য সহজ করে দেব। কঠিনটাই মানে কি? একটা কঠিন কাজ, এটা সহজ না। কঠিনটা দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের পথটাই আমি তার জন্য সহজ করে দিব, কারণ সে পথেই দৌড়িয়েছে। মুত্তাফাকুন আলাইহি। তাহলে এই হাদিস আমাদেরকে আরো স্পষ্ট করলো, এই প্রশ্ন রাখার সুযোগ নেই, সব যেহেতু নির্ধারিতই, তাহলে কেন এত অস্থির হব, কেন এত দৌড়াদৌড়ি করব? উল্টা আপনাকে প্রশ্ন করা যেতে পারে, ঠিক আছে বুঝলাম, সব নির্ধারণ হয়ে গেছে, আপনি কি জানেন? আপনি কি জানেন আপনি জান্নাতি না জাহান্নামী? জবাব আপনি বলবেন, না, কিছুই জানি না। বাস, সুন্দর কথা। আপনি যেহেতু বলছেন কিছুই জানি না, তাহলে তো আপনাকে ভালোর জন্য চেষ্টা করতেই হবে, সেটাই আপনি করবেন। এটাই আল্লাহ নির্দেশ দিয়েছেন, খারাপ থেকে বাঁচতে হবে, এটি আল্লাহ সতর্ক করেছেন। তাই খারাপ থেকে বাঁচার চেষ্টা করুন, ভালোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন, তাহলেই বিষয়টি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাকদীরের বিষয়টিকে ভালোভাবে বোঝার, উপলব্ধি করার এবং সঠিকভাবে তাকদীরের ঈমান রাখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। একটি ছোট্ট কথা স্মরণ করে দেই, তা হলো জুমার খুতবার কিছু আদব রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। আপনি অনেক দিন পর এখানে আসলেন, ঠিক আছে, এজন্য এই নয় যে খুতবা চলাকালীন সময়েও আপনি সালাম মুসাফা মতবিনিময় শুরু করে দেবেন, না, কোনোটা সুযোগ নেই। কোনো মতো প্রবেশ করে যেখানে জায়গা পাবেন, আপনার কাজ সংক্ষিপ্ত 2 রাকাত সালাত পড়েই বসে যাবেন, মনোযোগ সহকারে খুতবা শুনবেন। এখানে মতবিনিময়ের সুযোগ না, এটি অন্যায় হবে, এটি নিষিদ্ধ হবে, জুমা আপনার বাতিল হয়ে যাবে। সালাত শেষ হয়ে গেছে, তারপর আপনি ইচ্ছা মতো মত বিনিময় করেন, সালাম মুসাফা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খুতবার সময় এ কাজ চলবে না। বিশেষ করে মা বোনদের কথা আরও বেশি স্মরণ করে দিতে চাই। মা বোনেরা তো আড়ালে রয়েছেন, অনেক দিন পর আসেন হয়তো, এসে অনেক বোনেরা কথা বলা শুরু করে দেন, জিজ্ঞাসা করা শুরু করে দেন, কে কেমন আছে। আবার মা বোনদের তো একটু অভিমান বেশি। আপনি খুতবা শুনতেছেন, কেউ আপনারে জিজ্ঞাসা করলো, কিছু জবাব দিলেন না, আপনি ভয় পাচ্ছেন যে আমি জবাব দিলে তো আমার জুমা বাতিল হয়ে যাবে। আর উনি বুঝতেছে আপনি অহংকার করতেছেন, তারে পাত্তাই দিচ্ছেন না। হ্যাঁ, এই হলো অবস্থা। না, কখনোই হওয়া উচিত নয়। সকলকে জানতে হবে খুতবার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণ আলোচনা নয়, সাধারণ বক্তব্য নয়, এর মাঝে অনেক সীমাবদ্ধতা রয়েছে এবং অনেক কঠিন নির্দেশনা রয়েছে। এসেছেন কষ্ট করে জুমার মর্যাদা পেতে, আপনার একটু কথার মাধ্যমেই জুমার মর্যাদা হারিয়ে যাবে। তাই সকলকে, বিশেষ করে মা বোনদেরকে, খুতবা চলাকালীন যেন আমরা কোনো কথা না বলি, ইশারা ইঙ্গিতেও কিছু চলবে না, একেবারে নীরব। কত কঠিন আল্লাহ সাল্লাম বলেছেন, আপনার সামনে কেউ কথা বলতেছে, আপনি তাকে বলবেন খালি চুপ করো, এটুকু বলবেন, আপনি তো ভালোই বলেছেন, খারাপ বলেন নাই, ও ডিস্টার্ব করতেছে, খালি বলবেন চুপ করো, তাহলেই আল্লাহ সাল্লাম বলছেন আপনার জুমা বাতিল হয়ে যাবে। তো এই জন্য একেবারেই নীরব। আরেকটি বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই, কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি আলহামদুলিল্লাহ আনন্দের বিষয়। মসজিদের বিভিন্ন সেবামূলক কাজের জন্য কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন, এটি সবসময় প্রয়োজন হয়। তো যারা আগ্রহী, যাদের সময় রয়েছে, ফুল টাইম পারেন, অল্প পারেন, এক সময় পারেন, কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের আগ্রহ প্রকাশ করবেন যেন এই সুন্দর কাজে, এটি তো অত্যন্ত আনন্দের বিষয়, আমরা সহযোগিতা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ফিরে আসি তাকদীরের বিষয়। তাকদীরের বিষয়টিকে আরও বোঝার জন্য অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়। অল্প কয়েক মিনিটে আমরা শেষ করব। এখানে কয়েকটি বিষয় আরও ভালোভাবে বুঝতে হবে, তাহলে তাকদীরের বিষয়টি বোঝা সহজ হবে। এজন্য তাকদীরের মর্তবা, স্তর হলো 4টি, আরবা মারাতিব, 4টি স্তর। ইলমুল্লাহ, কিতাবাতুল্লাহ, মাশিআতুল্লাহ ওয়া খালকুল্লাহ, এই 4টি বিষয়ের সমন্বয় হলো তাকদীরের বিষয়টা। প্রথম হলো ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান। দ্বিতীয় হলো কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখে রাখা। তৃতীয় হলো মাশিআতুল্লাহ, আল্লাহর ইচ্ছা। চতুর্থ হলো খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। আপনি সালাত আদায় করছেন, এটা একটা কাজ করলেন, এই কাজটার স্রষ্টা কে? এটা হলো শেষ স্তর, খালকুল্লাহ। আমি কর্তা, কিন্তু সবটারই স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তাকদীরের শুরুটা হলো ইলমুল্লাহ, আল্লাহর ইলম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কি করব আমরা, তা ঘটার বহু আগে থেকেই সম্যক জ্ঞান রাখেন। এই 4টি স্তর যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে তাকদীরের বিষয়টি বোঝা আমাদের জন্য সহজ হবে। প্রথম হলো ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান।
আল্লাহর জানা এ মর্মে অসংখ্য দলিল রয়েছে। যেমন সূরা আনআম 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وعنده علم الغيب وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو সব কিছুর অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি ছাড়া আর কেউ জানে না। কেমন? ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যা কিছু রয়েছে, উপস্থিত হবে ভবিষ্যতে, সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও ঝরে পড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানার বাইরে। এ কথাটি আমরা জানি, কিন্তু আমরা অন্যভাবে বলি। আমরা কি বলি? আমরা বলি গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এ কথাটা ভুল, সঠিক নয়। কথাটা হবে আল্লাহর অজানায় একটি পাতাও পড়ে না বা নড়ে না, যাই বলুন, আল্লাহর অজানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম করে গাছের পাতা নড়াতে হবে, এটা প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব অধীনেই রয়েছে, তাই আল্লাহর অজানায় কোনো কিছু পড়ে না বা নড়ে না। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আসমান জমিনের আলোতে অন্ধকারে ছোট্ট শস্যের দানা বা আরো ছোট্ট কিছু যা কিছু রয়েছে, সব একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে রয়েছে, অপরদিকে ফি কিতাবিম মুবিন, সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, একটা গাছের পাতা পড়া এটাও লেখা রয়েছে, এটাও লেখা রয়েছে। তাই প্রথম বিষয় হলো, স্তর হলো, এমন কিছু নেই যা আল্লাহর জানার বাইরে নেই। এটি আমাদেরকে প্রথম বিষয় মনে রাখতে হবে। দ্বিতীয়, কিতাবাতুল্লাহ, এমন কিছু ঘটে না, ঘটবে না যা আল্লাহর লিখে রাখার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদি ওয়া ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আলাম তা'লাম, তুমি কি জানো না? আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা রয়েছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্না যালিকা ফি কিতাব, আবার সবগুলি লিখিত রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর সবগুলি আল্লাহর জন্য কোনো কঠিন নয়, সহজ। তাই দ্বিতীয় স্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান জানা অনুযায়ী সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তো জানারও বাইরে কিছু নেই, আবার আল্লাহ রাব্বুল আলামিনের লিখে রাখারও বাইরে কিছু নেই। এখন কেউ বলবো যে আচ্ছা ঠিক আছে, আমি তো দোয়া করব, হাদিসে এসেছে লা ইউরাদ্দু আল কাদার ইল্লা বিদুআ, দোয়া ছাড়া কদরের পরিবর্তন হয় না, হাদিস সহিহ। তাহলে আমি দোয়া করব, এটা দিয়ে আবার আমার কদর ভাগ্য পরিবর্তন হবে, তাহলে কেমনে হলো? ভাগ্য যদি সব ঠিকই থাকে। জবাব, আমি যে দোয়া করব এটাও ভাগ্যে আছে, এবং দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন হবে, এটাও লেখা আছে, এটাও সব কিছুই আছে, কোনোটাই বাইরে নয়।
তৃতীয় স্তর, এটি আরেকটু বুঝতে হবে ভালোভাবে, মাশিয়াতুল্লাহ, সব কিছু আল্লাহর ইচ্ছার অধীনে, আল্লাহর ইচ্ছার বাইরে নয়। এখানেও কিছু অনেক সময় ভুল বলি আমরা, যে সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে। এই কথাটা ভুল, সঠিক নয়। সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে এর মানে কি? ভালো মন্দ যা হচ্ছে সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ, খারাপ, নোংরা, অশ্লীল এগুলির জন্য তো আল্লাহ কখনো হুকুম করেন নাই। সুতরাং এ কথা সঠিক নয়। তাহলে কি বলবো? ভালো মন্দ যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে। ভালো মন্দ যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে। এখন আবার এখানে আরেকটি প্রশ্ন রাখতে পারেন, এটা আবার কেমন কথা? চোর চুরি করতেছে, এটাও কি আল্লাহর ইচ্ছায়? ব্যভিচারী ব্যভিচার করছে, এটাও কি আল্লাহর ইচ্ছায়? জবাব, আমাদেরকে আগে ফিরে যেতে হবে, যুক্তির আগে ফিরে যেতে হবে কোরআন সুন্নাহর দিকে। কোরআন সুন্নাহ কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের যা চায়, যে চায় ভালো পথে থাকার থাকবে। জেনে রাখো, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন এর বাইরে তোমাদের কোনো আলাদা ইচ্ছা নেই। তোমরা যা ইচ্ছা করো সব ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে, আল্লাহর ইচ্ছার অধীনে। এই বিষয়টি একটু জটিল। এখানেই বেশ কিছু দল বিভক্ত হয়ে গেছে বিভিন্ন ভ্রান্তির দিকে। তো এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এটাকে দুই ভাগ করে। একটি হলো ইরাদা কাউনিয়া কাদারিয়া, জাগতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, সৃষ্টিগত আল্লাহর ইচ্ছা। আরেকটা হলো ইরাদা শারঈয়া, শরীয়তের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। দুটোর পার্থক্যর কারণ হলো এই, প্রথম বিষয় আমরা বলবো, গোটা বিশ্বে যা কিছু ঘটে সব আল্লাহর ইচ্ছার অধীনে, ইচ্ছার বাইরে নয়। একটু আগেই বলেছিলাম যে হয়তো বলবেন চোর চুরি করে, ছিনতাইকারী ছিনতাই করে, ঘুষখোর ঘুষ খায়, এটাও আল্লাহর ইচ্ছায়? জবাব, আপনাকে বলতে হবে এটাও আল্লাহর ইচ্ছায়। এজন্যই গোটা বিশ্ব তাহলে কার পরিচালনায় রয়েছে? গোটা বিশ্ব তো দুইজনের পরিচালনায় নাই। অগ্নিপূজকরা বিশ্বাস করে যা কিছু কল্যাণকর, মঙ্গলজনক সেগুলি হলো আলো, হলো এগুলির স্রষ্টা। আর যা কিছু অকল্যাণকর, অন্ধকার হলো এগুলির স্রষ্টা। তো আমরা তো এটা বলতে পারবো না। আমরা বলবো গোটা বিশ্বের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব মাত্র একজনেই। যদি গোটা বিশ্বের রব মাত্র একজন হয় তাহলে গোটা বিশ্বে যা কিছু ঘটে সব কিছু একজনের ইচ্ছার মধ্যেই রয়েছে, আরেকজনের ইচ্ছা এখানে থাকতে পারে না। এটি হলো প্রথম বিষয়, মনে রাখবেন। দ্বিতীয় পর্যায়ে আমরা যাব, সেটি হলো যা কিছু ঘটে এগুলির মধ্যে রয়েছে ভালো, এগুলির মধ্যে রয়েছে মন্দ। ভালোগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, এবং আল্লাহ এটাকে পছন্দ করেন, এবং আল্লাহ এটা করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা মনে রাখবেন। মন্দগুলি যেহেতু আল্লাহ ছাড়া গোটা বিশ্বের স্রষ্টা আর কেউ নেই, তাই সবগুলি আল্লাহর ইচ্ছায়, কিন্তু মন্দগুলিকে আল্লাহ পছন্দ করেন না, মন্দগুলি আল্লাহ করার নির্দেশও দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এজন্য কোনো মানুষ মন্দে লিপ্ত হয়ে গেলে আল্লাহর ইচ্ছায় ঠিকই, কিন্তু শাস্তি কেন পাবে? যেহেতু আল্লাহ এই মন্দে লিপ্ত হতে নিষেধ জারি করেছেন, এরপরেও আমি যখন লিপ্ত হয়েছি তাই আপনাকে বা আমাকে শাস্তি ভোগ করতে হবে।
এটা হলো দুটো পার্থক্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এভাবে পার্থক্য করে থাকে। অতএব একজন চোর চুরি করছে, এটাও আল্লাহর ইচ্ছার বাইরে নয়। কেন বলবো? যদি আল্লাহর ইচ্ছার বাইরে না হয় তাহলে কার ইচ্ছা এখানে? শয়তানের ইচ্ছায় বা আরেকজন কেউ আছে? জবাব, রব্বুল আলামিন, গোটা বিশ্বের রব তো হলেন একজনেই, পরিচালক হলেন একজনেই, মালিক হলেন একজনেই, খালেক হলেন একজনেই। অন্য কারো বলার সুযোগ নাই, হলে তো আমি আগেই শিরকে লিপ্ত হয়ে গেলাম। সেই জন্য সব কিছু আল্লাহর ইচ্ছার অধীনে। আল্লাহর ইচ্ছাটা দুই ধরনের, একটা হলো কাউনিয়া কাদারিয়া, জাগতিকভাবে সৃষ্টিগতভাবে, এটার মধ্যে ভালো রয়েছে মন্দ রয়েছে, সব রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোগুলিকে পছন্দ করেন, ভালোগুলিতে লিপ্ত হওয়ার জন্য আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। আর অপর দিকে খারাপগুলিকে আল্লাহ অপছন্দ করেন এবং খারাপ থেকে বিরত হওয়ার জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা বলবো, যা কিছু ঘটছে সব কিছু আল্লাহর হুকুমে ঘটছে এটা নয়, আল্লাহর ইচ্ছায় ঘটছে। কারণ একজন জালেম জুলুম করছে, এটাও আল্লাহর ইচ্ছার অধীনে। বলুন কেমনে? এই জালেমকে একজনেই শুধু নিয়ন্ত্রণে রাখতে পারেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জালেমকে একজনেই তার জুলম থেকেও মুক্ত করতে পারেন, তিনি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জালেমকে একজনেই তার জুলমটাকে মুহূর্তের মাঝে স্টপ করে দিতে পারেন, সেই ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই তার এই সবটাই হলো আল্লাহর ইচ্ছার, সাধারণ ইচ্ছার অধীনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জুলম পছন্দ করেন না, জুলম করতে নিষেধ করেছেন। এজন্য যে করবে সে শাস্তি ভোগ করবে। এক শ্রেণী, তাদেরকে বলা হয় কাদারিয়া। তারা তাকদীরকে এক প্রকার অস্বীকার করেছে, তাই তাদেরকে কাদারিয়া বলা হয়। তারা বলে মানুষ যা ইচ্ছা তা নিজের ইচ্ছা মতো করে যাচ্ছে, এখানে আল্লাহর কিছু নেই, এগুলো মানুষের স্রষ্টা, মানুষের ইচ্ছা মতো করছে। আরেক শ্রেণী, তাদেরকে জাবারিয়া বলা হয়। তারা বলে মানুষ হলো কাঠের পুতুল, যেমনে নাচায় তেমনে নাচে, তাতে মানুষের কোনো স্বাধীনতা নেই। তো দুটোই ভ্রান্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো মধ্যমপন্থী। তারা বলে যে সব কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ভাগ্য অবশ্যই নির্ধারিত রয়েছে, লেখা রয়েছে সব কিছু। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তিও দিয়েছেন, ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বলেন কেমনে? ছোট্ট একটি উদাহরণ, খাওয়ার প্লেটে বসেছেন, আপনার সামনে কয়েকটা রকমের খাওয়া, একটা ঝাল, একটা টক, একটা মিষ্টি। আপনার ইচ্ছা জাগতেছে ঝাল খাওয়ার, ঝাল খাচ্ছেন। ইচ্ছা জাগতেছে আপনি টক খাবেন না, ওটা রেখে দিয়েছেন। আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে খাওয়াচ্ছেন না টকটা। তাহলে এটা কি বলে? এটাই প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু ইচ্ছা শক্তিও দিয়েছেন ভালো মন্দ বাছাই করার জন্য। তবে আমাদের এই ইচ্ছা শক্তি, এটি আবার আল্লাহর ইচ্ছার অধীনে। আল্লাহর ইচ্ছার অধীনে, এমন নয় যে এত ইচ্ছা শক্তি পেয়ে গেছি আল্লাহ যেটা চাইবে না সেটাও করে ফেলবো, তার সুযোগ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো পথ আমাদের সামনে বলে দিয়েছেন, খারাপ পথ আমাদের সামনে বলে দিয়েছেন। যার মন চায় কুফরিতে লিপ্ত হয়, যার মন চায় ঈমানে জড়িয়ে যায়। চতুর্থ বিষয় খালকুল্লাহ। চতুর্থ স্তর হলো খালকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। যা কিছু হচ্ছে ঘটছে, এখানেও ভালো এবং মন্দ, সব কিছুর স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা হলাম এগুলির কর্তা। আমরা কর্তা। কর্তা যখন আল্লাহর নির্দেশে ভালো কাজ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দেবেন। আর এই কর্তা যখন আল্লাহর নিষিদ্ধ কাজে জড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এরপরও জড়িয়ে গেছে, তাই এই কর্তাকে আল্লাহ শাস্তি দেবেন। কিন্তু সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অধীনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন।
আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করো সব কিছুর সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষ, ফিরে আসি আমরা। তাকদীরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আবেগী হয়েও আবার কথা বলার সুযোগ নেই, মন মতো ইচ্ছা মতো যুক্তির আলোকেও বলার সুযোগ নেই, তথা ঈমানের প্রতিটি বিষয় বলতে হলে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখতে হবে, সেই আলোকে আমাদেরকে বলতে হবে। সর্বশেষ আমরা বলতে পারি তাকদীরের বিষয়ে এখানে আরেকটি ভয়ঙ্কর বিষয় রয়েছে, ইবলিসি চিন্তা। ইবলিসি চিন্তা কি? ইবলিসি চিন্তা হলো সে তাকদীরের প্রতি খুব ভালো বিশ্বাস করে, কিন্তু বলে কি বলবেন ভাই, আমার ভাগ্যেই আছে আমি বেনামাজি, তাই তো আমি বেনামাজি। ভাই আমার ভাগ্যেই আছে আমি নেশা করি, তাই তো আমি নেশা করতেছি। এই বলে তাকদীরের ভাগ্যের দোহাই দিয়ে অন্যায় পথেই সে থাকতে চায়। দলিল কি? সে দলিলও দেয়। কি দলিল? দলিল তো ওই হাদিসে রয়েছে, আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এর মাঝে একটা ঝগড়া হলো, হাদিস সহিহ বুখারীর। তর্ক হলো। কি তর্ক? মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে প্রশ্ন করে বসলেন, আপনি আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছেন, তাই জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে, এই ইত্যাদি। মুসা আলাইহিস সালামের আপত্তির উল্টা জবাব দিলেন আদম আলাইহিস সালাম, হে মুসা, তুমি কি তাওরাতে পাও নাই? সব কিছু সৃষ্টির বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। হ্যাঁ, পেয়েছি। তাহলে সব কিছু সৃষ্টির আগেই যদি লেখা থাকে, তাহলে তো সেই লেখা অনুযায়ী তো আমার কাজ হয়েছে, আমাকে তুমি কেন হয়তো খারাপ জানতেছ? মুসা আলাইহিস সালাম আর কিছু জবাব দিতে পারলেন না। তো ইবলিস যারা, তারা এই হাদিস নিয়ে দলিল দেয়। কি করবেন? আদম আলাইহিস সালাম যখন এটা বললেন, তা আমারও তো অবস্থা তাই, আমি বেনামাজি থাকবো, এটা তো আমার ভাগ্যেই আছে, কিভাবে আমি আর নামাজি হব? কি জবাব? জবাব এক হলো ইবলিসের ভাগ্যের দোহাই দেওয়া, আর এক হলো আদম আলাইহিস সালামের ভাগ্যের দোহাই দেওয়া, দলিল নেওয়া। দুটোর মাঝে পার্থক্য হলো এই, আদম আলাইহিস সালামের ভাগ্যে আছে তিনি অন্যায় করবেন, তাই অন্যায় করে ফেলেছেন, ঘটে গেছে, কিন্তু জানার পরেও তিনি সেই অন্যায় লিপ্ত থাকেন নি, বরং সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে তওবা করে অন্যায় থেকে ফিরে এসে তিনি আবার ভালো পথে ফিরে এসেছেন। এটি হলো আদম আলাইহিস সালামের অবস্থা। আমাদের করতে হবে সেটাই। ভাগ্যে আছে তাই আপনি বেনামাজি হয়েছেন, ঠিক আছে, আপনি আদম আলাইহিস সালামের অনুসরণ করুন, দ্রুত আপনি তওবা করুন, তওবা করে ভালো পথে আপনি ফিরে আসুন, এটা আপনার কর্তব্য, এটা দায়িত্ব। আর ইবলিসের কাজ হলো, ইবলিস তাকে জানানো হয়েছে তুমি অবাধ্য হয়েছ, জানার পরেও বলছে ঠিক আছে অবাধ্য হয়েছি, হলাম, থাকবোই অবাধ্য। এ হলো ইবলিসের চিন্তা। তো কেউ যদি বলে যে আমার ভাগ্যে বেনামাজি আছি, থাকবোই, এ হলো ইবলিসের চিন্তা। ইবলিসি চিন্তা নিয়ে এসে ইবলিসের সাথেই থাকবে। আল্লাহ বলে দিয়েছেন আগে, ইবলিস তোমাকে, তোমার যারা অনুসারী সবাইকে নিয়ে আমি জাহান্নাম ভরবো। তো ইবলিসি চিন্তা নিয়ে যে তাকদীরের দোহাই দিয়ে খারাপ পথে চলতে চায়, তার স্থান ইবলিসের সাথেই জাহান্নামে। আর যে আদম আলাইহিস সালামের পথে চলতে চায়, তাহলে তার কর্তব্য হলো দ্রুত এই অন্যায় থেকে তওবা করে সঠিক পথে ফেরার তাকে চেষ্টা করতেই হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়গুলিকে আরো বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলছেন যে আসলে এই লোকেরা হলো সুবিধাবাদী। কেমনে? এদের কিছু পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা? কঠিন মাঘ মাসের যখন কনকনে শীত হয়, সেই কনকনে শীতে এদেরকে পুকুরে নামাতে হবে। নামায় যখন ঠান্ডায় ছটপট করবে, আরে তোমার ভাগ্যেই আছে ঠান্ডায় থাকা, এখানেই থাকো, এটা বলবেন তাকে। সে কি কোনোদিন থাকতে চাইবে? না, কোনোদিন তো থাকতে চাইবে না, ছটপট করবে সেটা থেকে বের হওয়ার। তুমি এটা থেকে বের হওয়ার জন্য যেহেতু ছটপট করতেছ, আর এখানে তুমি ভাগ্যের দলিল কি খুঁজতেছো না, যে তোমার ভাগ্যেই পুকুরে থাকা আছে, সেটা থাকছো না, তাহলে এখান থেকে যেহেতু বের হতে চাও, সুতরাং তুমি অন্যায় করবা কেন? তুমি অন্যায় থেকেও
বের হয়ে ভালো কাজের দিকে বের হয়ে আসার চেষ্টা করো। ইসলাম তো এই ভালোই শিক্ষা দেয়, এই ভালোই নির্দেশ দেয়। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার, সঠিকভাবে জানার তৌফিক দান করুন। বিশেষ করে মানুষের জীবনে ভালো যখন ঘটে তখন তো কোনো সমস্যা নেই, খুব সহজেই আনন্দে সাদরে সেটিকে ভালোকে গ্রহণ করি। কিন্তু যখন বিপদ এসে যায় তখন ধৈর্য ধারণ করাটা খুবই কঠিন হয়ে যায়। এখানে ঈমানের উপর অটল থাকাটা কঠিন। আর এই সুযোগটি নিয়ে থাকে ইবলিস। ইবলিস এসে তখন আরও কিছু ভয়ভীতি দিয়ে আপনাকে দুর্বল করে ফেলে। তখন আপনি বলেন, হায় হায়, এটা যদি না করতাম তাহলে তো এটা হয়ে যেত, এই না চলতাম তাহলে এটা হতো। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে ওই হাদিসেই স্মরণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন আমাদের জন্য মডেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও ছোট ছেলে। সবাই চাই বাবা মা সন্তানেরা বড় হোক, কিন্তু ছোট বয়সে মারা গেলে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সেই মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝরে অশ্রু প্রবাহিত হচ্ছে। একজন সাহাবী দেখে ফেলে প্রশ্ন করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও, আপনারও কান্না আসছে, আপনারও চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে? রাসূল সাল্লাম বললেন, জেনে রাখো, ইন্নাহা রাহমাতুম মিনাল্লাহ, এটি এই দয়া মায়া, এটি খারাপ কাজ নয়। এই দয়া থাকবেই বাবার সন্তানের প্রতি, সন্তানের বাবা মায়ের প্রতি এই ভালোবাসা থাকবে, এটার জন্য চোখ দিয়ে অশ্রু বের হবে। কিন্তু জেনে রাখো, তিনি বললেন, ইন্না ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। হে ইব্রাহিম, তুমি আজকে আমাদেরকে সকলকে ব্যথিত করে বিদায় নিয়ে চলে গেলা, কিন্তু আমাদের কিছুই বলার সুযোগ নেই, একমাত্র আল্লাহ যেটাতে সন্তুষ্ট হবেন সেটা ছাড়া এর বেশি কিছু বলতে পারবো না। সুতরাং বিপদ আমার জীবনে আসতেই পারে, ব্যবসায় সমস্যা হতে পারে, সন্তানদের সমস্যা হতে পারে, ঘর বাড়িতে সমস্যা হতে পারে, আমি অসুস্থ হতে পারি। সেই বিপদের সময় ঈমানের উপরে ধৈর্য ধারণ করা, তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস করা এবং আস্থা রাখা ও আল্লাহর কাছে সাহায্য চেয়ে মুক্তির পথ বেছে নেওয়া, সেটি হলো সঠিক অবস্থান। আমরা যেন সেই সঠিক অবস্থানে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله পৃথিবীর সর্বত্র তাওহীদ পন্থীদেরকে, সুন্নাহ পন্থীদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই হারামাইন শরীফাইন সহ সর্বত্র মুসলিম দেশগুলি সুন্নাহপন্থী যারা, তাদেরকে আল্লাহ হেফাজত করুন। আর সেই বাতিলপন্থী তাদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। সেই সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী অথবা তাদের দোসর যারা রয়েছে, আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করুন। সেই নির্যাতিত ফিলিস্তিন সহ সকল মুসলিম দেশকে, বিশেষ করে যারা আহলুস সুন্নাহ, আহলুত তাওহীদ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সেই হারামাইন শরীফাইনের দেশকে আল্লাহ হেফাজত করুন। এবং সেই মুশরিকদের বা যাদের সেই ভ্রান্ত চিন্তা, যারা আজকে লক্ষ লক্ষ সুন্নিদেরকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করেনি, বরং এটাই তাদের হলো স্বাভাবিক অবস্থা, আল্লাহ তাদের এই ষড়যন্ত্রকে ফাঁস করে দিন। এবং তাদের ষড়যন্ত্রে হয় তাদেরকে সঠিক ইসলামের দিকে হেদায়েত দান করুন, নয় তাদের ষড়যন্ত্রে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। আমরাও সকলে যেন তাওহীদ ও সুন্নাহর পথে চলতে পারি। আমাদের দেশের সকলকে আল্লাহ তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন। আমাদের সন্তানদেরকেও আল্লাহ ইসলামের পথে আল্লাহ কবুল করে নিন। আজকে যে সুন্দর তাকওয়া মসজিদে আমরা রয়েছি, আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। এর পিছনে যারা যেভাবে অবদান রাখছেন, সকলের অবদানকে আল্লাহ কবুল করে নিন। আরও যেন বেশি অবদান রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا. اللهم
أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك